দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমার পিছনে যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে মাত্র 2 কাঠা জমির উপরে 2 ইউনিট একটা 6 তলা বাড়ির হচ্ছে প্ল্যান ডিজাইন আমরা করছিলাম। তারপরে আমাদের ফুল কনসালটেন্সি নিয়ে আমরা এই বিল্ডিংটা মাত্র 8 মাসে আমরা এটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি। আমাদের ফাউন্ডেশনে আমাদের সময় লাগছিল, পাইলিংয়ের সময় লাগছিল 1 মাস, ফাউন্ডেশনে সময় লাগছে 1 মাস, আর প্রতি তালার জন্য আমরা 1 মাস করে সময় নিচ্ছি। মোট 8 মাসের মধ্যে এই স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশে আমরা বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। পাশাপাশি যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না তাদেরকে আমরা ফুল কনসালটেন্সি দিয়ে আমরা কিন্তু বিল্ডিংগুলো ছবির মতো করে আমরা তৈরি করে দিয়ে আসি। এই বিল্ডিংটা ঠিক তেমনই আমাদের ফুল কনসালটেন্সিতে আমাদের এই বিল্ডিংটা তৈরি হচ্ছে। এছাড়াও আমরা বাংলাদেশের যে প্রান্তে আমরা যে ডিজাইনগুলো করে দিয়ে থাকি, প্রত্যেকটা বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকটা ছাদ ঢালাইয়ের আগে আমাদের ইঞ্জিনিয়ার দিয়ে আমরা কিন্তু চেক করে তারপরে কিন্তু আমরা এই ছাদ ঢালাইয়ের কিংবা ফাউন্ডেশনের ফুটিং ঢালাই কিন্তু আমরা অনুমোদনগুলো দিয়ে থাকি। আমরা কিন্তু কোনো কাজ এরকম না যে আমরা শুধু ডিজাইন করি, ডিজাইন করার পরে আমাদের কাজ শেষ হয়ে গেল, এইভাবে কিন্তু আমরা কাজ করি না। আমরা প্রত্যেকটা কাজ করি এভাবে, কাজটা শেষ না হওয়া পর্যন্ত ওই কাজটা আমাদের টাচে থাকে, আমাদের ইঞ্জিনিয়ারদের টাচে থেকে বিল্ডিংটা ছবির মতো তৈরি করার পরে আমরা ওই সাইডটা আমরা ক্লোজ করি। তার আগে আমরা কোনো সাইডটা থেকে আমরা সরে আসি না। তো দর্শক মণ্ডলী, এই কারণেই সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার আমাদের প্রকল্প দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা প্রকল্প মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটা যে যদি আপনি একটা খরচের হিসাব আমার কাছে চান তাহলে আমি সেটা সংক্ষেপে দিতে পারি। খরচটা এরকম যে এখানে পাইলিং করতে প্রতি শতকে খরচ হয়েছে 2 লক্ষ টাকা। তারপর ফাউন্ডেশনের ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত খরচ হয়েছে 1000 টাকা। আর প্রতি তালা কাস্টিং করতে খরচ হয়েছে 650 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে আমরা এই বিল্ডিংটা আমরা মাত্র 8 মাসে কমপ্লিট করতে সক্ষম হয়েছে। দর্শক মণ্ডলী, আপনার সবাই ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ।